প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, এবং তোমাদের আমার দেয়া সাজেশন হতে কতটা কমন ছিল বা ছিল না সেটা অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টস পেলেই আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কতটা কমেন্ট পেয়েছো এবং কতটা তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 21 তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে তোমাদের প্রত্যেকটা বোর্ডকে টার্গেট করে, দেখো আমি এখানে একটা কথা লিখে রেখেছি, সকল বোর্ড, অর্থাৎ সকল বোর্ডকে টার্গেট করেই মূলত আমার সাজেশনটি তৈরি করা। এই সাজেশনটি ফলো করলে ইনশাআল্লাহ আগামী 21 তারিখে তোমাদের কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না, শতভাগ কমন পাবে গণিত পরীক্ষায়, এটুকু বিশ্বাস রাখতেই পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের গণিত বিষয়ে সর্বমোট সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি। এর মধ্যে থেকে ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে থাকবে 3টি প্রশ্ন। সেখান থেকে তোমাকে টাচ করতে হবে 2টা প্রশ্ন। তাহলে এর জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখো, আমি এখানে বাছাই করে কিছু অধ্যায় রেখেছি। প্রথমত সেট ও ফাংশন পড়বা, বীজগাণিতিক রাশি পড়বা, সূচক লগারিদম পড়বা, এরপর হচ্ছে সসীম ধারা পড়বা। ইনশাআল্লাহ এই 4টা অধ্যায় পড়লেই তুমি 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। দ্বিতীয় বিভাগ অর্থাৎ খ বিভাগ জ্যামিতি অংশ থেকেও 3টি প্রশ্ন থাকবে, তোমাকে টাচ করতে হবে 2টি প্রশ্ন। এর জন্য তোমাকে পড়তে হবে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। এরপরে তোমার হচ্ছে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকেও তোমাকে 2টার উত্তর করতে হবে। ত্রিকোণমিতিতে থাকবে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি। এরপর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, তোমাকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কোন প্রশ্নগুলো পড়বা, কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়বা দেখো, আমি এখানে বলে দিয়েছি যে সেট ও ফাংশন অধ্যায় থেকে পড়বা হচ্ছে উদাহরণ 7, তারপরে হচ্ছে 11। অনুশীলনী থেকে পড়বা হচ্ছে 1 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং 8-এর গ। এখান থেকে খেয়াল রাখবা 1, 4 এবং 6 এই 3টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 6 নম্বর। এরপরে অনুশীলনী 2.2, এখান থেকে পড়বা উদাহরণ 18, 21, 23। আমি যেগুলো তোমার হচ্ছে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে মাথার উপরে, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করবা। এরপর অনুশীলনী হচ্ছে 12, 13, 14, 15, 16। এরপর 3.1 অর্থাৎ তোমাদের হচ্ছে 3.1 অধ্যায় থেকে পড়তে হবে উদাহরণ 7 এবং অনুশীলনী 5, 6, 7, 8। এখান থেকে 7 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের বোর্ড প্রশ্ন পড়তে হবে কুমিল্লা বোর্ড, এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড, এরপরে হচ্ছে 2024 দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, এরপরে বরিশাল বোর্ড 2022, এরপরে কুমিল্লা বোর্ড 2019। দেখো বন্ধুরা, এখানে তোমার হচ্ছে সেট ও ফাংশন, তার পাশাপাশি এখানে একটা জিনিস আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আসলে 2.2 এর পরে 3.1টা এর মাঝেই ঢুকে দিয়েছি। 3.1টা মূলত বীজগাণিতিক রাশি এই অধ্যায় হবে, কারণ বীজগাণিতিক রাশি এটা 3য় অধ্যায়। আচ্ছা, তোমরা এই যে 3য় অধ্যায় থেকে 3.1 এখান থেকে পড়ে নিবা। এরপরে দেখো 3.2 হচ্ছে উদাহরণ পড়বা 16, 17। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 16। অনুশীলনী পড়বা হচ্ছে 7, 10, 12, 13-র ক, এরপরে 15, 16। এরপরে 3.3 উদাহরণ করবা 28, অনুশীলনী করবা হচ্ছে 3, 5, 6, 10, 12। এরপর বোর্ড প্রশ্ন পড়তে হবে, সেই বোর্ড প্রশ্নগুলো পড়বা হচ্ছে সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022। ইনশাআল্লাহ এর পাশাপাশি আরো 2টা পড়ে নিবা, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। আমি এখানে প্রত্যেকটার মাথার উপরে স্টার চিহ্ন দিয়েছি, তার মানে এই জায়গাতে যে 6টা সৃজনশীল প্রশ্নের কথা বলা হয়েছে, এই 6টা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে পড়লেই ইনশাআল্লাহ এই টাইপের কমন পাবা। যেহেতু সৃজনশীল প্রশ্নগুলো হুবহু কমন পাওয়া যায় না, তাই অবশ্যই ভালো মতো মনে রাখবা যে এই টাইপের সৃজনশীল প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবা ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস রাখো, সাজেশনটা ফলো করো। এরপরে দেখো সূচক লগারিদম, এই অধ্যায় থেকে তুমি পড়বা হচ্ছে 4.1 থেকে
দুইয়ের খ, এরপরে এটা উদাহরণ থেকে, দুইয়ের খ 4 এবং 5 অনুশীলনী থেকে পড়বা হচ্ছে 7, 8, 12, 13, 14, 15, 17, 18, 19। এরপরে 4.2 উদাহরণ এখান থেকে পড়বা হচ্ছে 8, 10 অনুশীলনী করবা হচ্ছে 1, 2, 4। এরপর হচ্ছে তোমাদের সসীম ধারা, এখান থেকে পড়বা হচ্ছে 13.1, এখান থেকে পড়বা 2 নম্বর এবং 3 নম্বর, এগুলো উদাহরণ। আর অনুশীলনী পড়বা হচ্ছে 6, 8, 13, 15, 16, 19, 20। এরপরে হচ্ছে 13.2 থেকে পড়বা হচ্ছে উদাহরণ 9। এরপর অনুশীলনী করবা হচ্ছে 7, 9, 7, 8, 9, 10, 11। এখান থেকে 8, 10, 11 এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এর পাশাপাশি তুমি বোর্ড প্রশ্ন পড়বা। সেই বোর্ড প্রশ্নগুলো হচ্ছে দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 23, এরপর হচ্ছে যশোর বোর্ড 22, বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 20। এখানে দেখো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সূচক ও লগারিদম থেকে আমি কিন্তু সৃজনশীল প্রশ্ন দেইনি। এখান থেকে তুমি আসলে কয়েকটা টাইপ সৃজনশীল প্রশ্ন করলেই দেখবা যে এই অধ্যায় থেকে খুব বেশি সৃজনশীল প্রশ্ন বিগত বছরে চলে আসেনি। তুমি একটু ভালো মতো দেখবা, সেগুলো জাস্ট 24-এর প্রশ্নগুলো পড়বা, 23-এর প্রশ্নগুলো পড়বা, এরপর 20, 19 এই দিকে 2-1টা প্রশ্ন পড়বা, ইনশাল্লাহ যথেষ্ট হবে। এরপর দেখো জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি থেকে তুমি পড়বা হচ্ছে 7.1 থেকে সরাসরি তুমি সম্পাদ্য পড়বা হলো, সরাসরি তুমি সম্পাদ্য পড়বা হচ্ছে দেখো সম্পাদ্য 1, 2, 3, অনুশীলনী 3, 4, এরপরে 5, 6। এরপরে হচ্ছে 7.2 থেকে পড়বা হচ্ছে 4, 5, উদাহরণ থেকে 3, অনুশীলনী পড়বা হচ্ছে 13, 16। 8.4 থেকে পড়বা হচ্ছে এই 8 অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বৃত্ত অধ্যায়ের আসলে মূলত। তো এখান থেকেও তোমরা পড়বা হচ্ছে 8, 9, 10, 11 এগুলো পড়লে ইনশাল্লাহ হবে। তার পাশাপাশি তোমাকে সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে। তো সৃজনশীল প্রশ্ন এখানে মোটে দেওয়া হয়েছে তোমার হচ্ছে 6টা, এই 5টা, এই 5টা ভালো মতো পড়লেই কমন পাবে। এখানে রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22 পড়লেই হবে। এরপরে বৃত্ত থেকে তোমরা পড়বা হচ্ছে 18 নম্বর, 20 নম্বর, 23 নম্বর, 26 নম্বর। এরপর অনুশীলনী 8.1, অনুশীলনী 8.1 থেকে করবা হচ্ছে 7 নম্বর, অনুশীলনী 8.2 থেকে করবা হচ্ছে 1 এবং 2 নম্বর। আর বোর্ড প্রশ্ন পড়বা হচ্ছে কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 22। এরপর পরিমিতি অংশ থেকে দেখো এখানে তোমাদের পরিমিতি অংশ, কেউ যদি ত্রিকোণমিতি অংশ ভালোভাবে করতে পারো তাহলে ত্রিকোণমিতি থেকেই টাচ করতে পারবে, কারণ তোমাদের 9 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং 10 নম্বর অধ্যায় দূরত্ব ও উচ্চতা, এই দুইটা অধ্যায় থেকেই মূলত দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা তুমি। তাহলে আমি বলবো তুমি যদি ত্রিকোণমিতি অংশ ভালো পারো তাহলে ত্রিকোণমিতি করলেই যথেষ্ট হবে, অথবা তুমি যদি পরিমিতি ভালো পারো তাহলে পরিমিতি করলেই যথেষ্ট হবে। এখানে দেখো যদি পরিমিতি করো তাহলে পরিমিতি থেকে 16.1 এখানে উদাহরণ 3, 4 পড়বা, অনুশীলনী 5, 9 পড়বা। এরপর 16.2 এখান থেকে 9, 14, অনুশীলনী 5, 6, 9, 10 পড়বা। 16.3 উদাহরণ 21, 26, 27 পড়বা, অনুশীলনী 6, 8, 9 পড়বা। তারপরে হচ্ছে 16.4 এখান থেকে উদাহরণ 33 পড়বা, অনুশীলনী 9, 11, 16, 17 পড়বা। এছাড়াও তোমাদের বোর্ড প্রশ্ন পড়বা, সেটা হলো ঢাকা বোর্ড 24, তারপর বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 2020, এরপর সকল বোর্ড 2018। এরপরে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমি আগেই বলেছি যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত করো তাও হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাকে পড়তে হবে 9.1 থেকে 8, 9, 11, 12 এটা উদাহরণ। আর অনুশীলনী পড়বা হচ্ছে তোমার হচ্ছে 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24 এবং উদাহরণ করবা 9.2 থেকে 14 নম্বর, অনুশীলনী করবা হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26। তোমার মনে হতে পারে ভাইয়া আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এতগুলো করে কেন দিচ্ছি? হ্যাঁ, যেহেতু বোর্ড বইয়ের অঙ্ক ইতিমধ্যে তোমাদের মিনিমাম 3-4 বার বা 2-3 বার করে অবশ্যই করা হয়েছে, সেখান থেকে তোমার এই প্রশ্নগুলো জাস্ট একটু রিভাইজের মতো এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকেই
এই মূলত সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে, তাই এগুলো একটু ভালো মতো পড়লেই যথেষ্ট হয়ে যাবে। তোমাদের বোর্ড প্রশ্ন পড়বা হচ্ছে কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, ঢাকা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20, সকল বোর্ড 18। এরপর পরিসংখ্যান, এই অধ্যায়টা থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে তোমরা জানো, তাহলে এখান থেকে তোমরা কোনটা পড়বা? দেখো এখানে ক নং প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি, তারপরে মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। খ নম্বর প্রশ্ন হিসেবে মূলত থাকতে পারে হচ্ছে মধ্যক নির্ণয় বা প্রচুরক নির্ণয়, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এরপর গ নম্বর প্রশ্ন হিসেবে থাকতে পারে হচ্ছে আয়তলেখ, বহুভুজ অথবা অজীব রেখা। তো এখান থেকে শিওর থাকবা যে বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তো এর জন্য তোমাদের বোর্ড প্রশ্ন পড়তে হবে হচ্ছে ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, এরপর ঢাকা বোর্ড 23। রেখা কোণ ত্রিভুজ, এটাই তোমাদের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন পড়বা হচ্ছে এটা আসলে রিস্ক মুক্ত থাকার জন্য মূলত এখান থেকে তোমরা পড়বা হচ্ছে সিলেট বোর্ড 24, তারপর হচ্ছে সকল বোর্ড 2018। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আগামী 21 তারিখের জন্য ম্যাথের সংক্ষিপ্ত এবং ফাইনাল একটি সাজেশন। ইনশাআল্লাহ এখান থেকেই সর্বশেষ সবগুলো যদি ভালোভাবে পড়তে পারো কমন তুমি শতভাগ পাবে, এটুকু বিশ্বাস রাখতেই পারো। ধন্যবাদ।